ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, যে মানুষ তো সৃজিত হয়েছে ভীরু রূপে। ১৯ নম্বর আয়াতে সূরা আল মারিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে অ্যাজ এ হিউম্যান যে উইকনেস, এটা হচ্ছে ইনহেরিট উইকনেস, সেই উইকনেসের কথা, দুর্বলতার কথা এখানে বলেছেন। এখানে বলছেন যে ইন্নাল ইনসানা, ইন্না মানে হচ্ছে ইনডিড, নিশ্চিত, এ ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই, শিওরলি, সার্টেনলি, এটা বোঝানোর জন্য ইন্না বলা হচ্ছে। ইনসান মানে হচ্ছে মানুষ, হিউম্যান। সো এখানে ইনসান বলতে মানুষ বোঝানো হচ্ছে। সো এই মানুষ বলতে ইন জেনারেল সমস্ত মানুষকে বোঝানো হতে পারে, অথবা স্পেসিফিকভাবে স্পেসিফিক ক্রাইটেরিয়ার কিছু মানুষকে উল্লেখ করা হতে পারে যাদের উদ্দেশ্যে এই সূরাটা শুরু হয়েছিল, যেমন আবু জাহাল, নাদের ইবনে হারিস, যারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিল। কিন্তু ইন জেনারেল অর্থটাই আমরা মোর অ্যাপ্রোপ্রিয়েট দেখি এখানে। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা খুলিকা শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি হওয়া, এটা হচ্ছে প্যাসিভ ফর্মে এসেছে। সো খুলিকা, যে মানুষ সৃষ্টি হয়েছে, সো কেউ একজন মানুষকে সৃষ্টি করেছে সেটাও এখানে আসছে। এবং তারপরে যে কথাটা আসছে হালুয়া, হালুয়ান শব্দটা এসেছে হালা থেকে। সো হা লাম আইন, এই ৩টা রুট লেটার থেকে। এর অর্থ হচ্ছে ইমপ্যাশেন্ট হওয়া, অধৈর্য হওয়া। সো এটা একটা কয়েকটা অর্থ এখান থেকে আমরা দেখতে পাই। একটা হচ্ছে অধৈর্য হওয়া, আরেকটা হচ্ছে যে খুব দ্রুত ধৈর্য হারিয়ে ফেলা। সো তার হচ্ছে অল্প একটু ট্রিগারেই সে হচ্ছে তার ধৈর্য হারিয়ে ফেলে, সবর হারিয়ে ফেলে। থার্ড একটা অর্থ হচ্ছে অ্যাংশাস হওয়া, মানে চিন্তাগ্রস্ত হওয়া। আম, আহ, তার মধ্যে হচ্ছে স্ট্রেস বেশি দেখা যায়। এবং ৪ নম্বর অর্থ যেটা বলা হচ্ছে ল্যাকিং কারেজ, যে তার সাহসের অভাব থাকা। তাহলে এখানে মানুষের যেই দুর্বলতাটার কথা এখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে তার মধ্যে হচ্ছে প্যাশেন্সটা খুব কম থাকে, এবং তার মধ্যে সে খুব অল্পতেই অধৈর্য হয়ে পড়ে, এবং অল্পতেই সে স্ট্রেসড হয়ে যায়, অল্পতেই সে তার মধ্যে অ্যাংজাইটির যে সিমটমগুলো সেগুলো দেখা যায়, এবং অল্পতেই সে সাহস হারিয়ে ফেলে। তাহলে এই সবগুলো অর্থই এটার জন্য প্রযোজ্য হতে পারে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে চরিত্রটা বা মানুষের যে স্ট্যাটাস বা সত্তাটা, সেটা হচ্ছে খুব ভালনারেবল, খুবই দ্রুত চেঞ্জ হয়ে যেতে পারে, সেরকম বোঝানো হয়েছে। এর আগে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিয়েছেন, তখন তাকে বলেছেন কি করতে, সাবরান জামিলা, যে উত্তম ধৈর্য ধারণ করার জন্য বলেছেন। তো এটা হচ্ছে যারা হচ্ছে আল্লাহর পছন্দনীয় মানুষ, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা উপদেশ। আর এখানে আমরা দেখি ইন জেনারেল মানুষের কথা যখন বলা হচ্ছে, তখন বলা হচ্ছে যে মানুষ ইন জেনারেল হচ্ছে এই ধরনের দুর্বলতা তার মধ্যে রয়েছে, যে সে ধৈর্য হারিয়ে ফেলে, অল্পতেই স্ট্রেসড হয়ে যায়। সো আমরা আমাদের সাথে যদি চিন্তা করি, তাহলে দেখব যে আসলেই আমাদের ইমান যদি দুর্বল থাকে, অথবা আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি আমাদের কম থাকে, তাহলে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের প্রত্যেকের মাঝে খুব ইজিলি আমরা দেখতে পাই। এই ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এখানে যে হালুয়া শব্দটা বলা হয়েছে, এই হালুয়া শব্দটা দিয়ে এমন লোককে বোঝানো হয়েছে যে হচ্ছে আনলফুল ওয়েলথের ব্যাপারে লোভী, যে সে কোন উপায়ে তার অর্থ উপার্জন করছে সেটার প্রতি সে খেয়াল করে না, এবং সেটা যদি অনৈতিক বা অবৈধ পথেও করতে হয়, তারপরেও সে হচ্ছে সেটা করার জন্য লোভে পড়ে যায় এবং সেটা করতে থাকে। তাহলে আগের আয়াতের সাথে আমরা যদি মিলিয়ে দেখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দনীয় ক্যারেক্টারের মধ্যে একটা হচ্ছে যারা হচ্ছে সম্পদ জমা করে রাখে এবং সম্পদকে বাইরে কাজে লাগানো থেকে বিরত রাখে। তো এই ধরনের লোকদের একটা বৈশিষ্ট্য এখানে হালুয়া হিসেবে বলা হচ্ছে, যে বেশিরভাগ মানুষই দেখা যায় তারা হচ্ছে সম্পদ উপার্জনের ব্যাপারে এত লোভী হয় যে তারা বৈধতা অবৈধতার ধার ধারে না।
সাইদা সাইদ ইবনুল জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এটা বলতে একটি কৃপণ মানুষকে বোঝানো হয়েছে। আবার মুকাতিল বলেছেন যে এটা হচ্ছে এমন ধরনের মানুষকে বোঝানো হয়েছে যে একদিকে হচ্ছে তার মধ্যে সবর নেই, ধৈর্য নেই, আরেকটা হচ্ছে সে হচ্ছে কৃপণ। তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে মানুষের দুর্বল দিকগুলোর মধ্যে খুবই প্রমিনেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে অল্পতে অধৈর্য হয়ে পড়া। আরেকটা হচ্ছে যে সে অল্পতেই এত বেশি চিন্তাগ্রস্ত হয়ে যায় সম্পদের ব্যাপারে যে সে কৃপণতা অবলম্বন করে। সো এখানে আমরা সবগুলো অর্থকেই যদি একত্র করি তাহলে দেখবে একটা আরেকটা সম্পূরক এবং একটা আরেকটাকে বুঝাচ্ছে। সবগুলো মিনিংই হচ্ছে একটা আরেকটার সাথে খুব ক্লোজলি রিলেটেড এখানে। সো এখানে আমরা দেখি লাইক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন যে সে হচ্ছে দুর্বল, সে হচ্ছে কম সাহসিকতার এবং সে হচ্ছে অল্পতেই অস্থির হয়ে পড়ে। তাহলে সে যদি তার যদি এটা ন্যাচারাল উইকনেসই হয়ে থাকে যে ইমপ্যাশেন্ট হওয়া বা লোভী হওয়া, কৃপণ হওয়া, তাহলে এটা কিভাবে তার ফল্ট হয়? সো কেন এটার জন্য মানুষ গিল্টি হবে বা কেন তার দোষ থাকবে এটা? সো এখানে আমরা এটাকে এভাবে বলতে পারি, তাফসীরকারগণ এটাকে এভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে নেচার সেটাকে তিনি এমনভাবে তৈরি করেছেন যেখানে হচ্ছে তার ভালো এবং খারাপ দুইটা করার ক্যাপাসিটি রয়েছে, এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্টেলেক্ট এবং ইন্টেলিজেন্স দুটাই দিয়ে দিয়েছেন। এবং এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গাইড করার জন্য, ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য, তাদের বুদ্ধিকে সঠিক পথে কাজে লাগানোর জন্য কিছু গাইডও পাঠিয়ে দিয়েছেন। তারা হচ্ছেন নবী এবং রাসূল, এবং নবী রাসূলকে ফলো করার, নবী রাসূল যে জিনিসটাকে ফলো করবেন সেজন্য কিছু আসমানি কিতাবও দিয়ে দিয়েছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু সেখানে তাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন, ভালো খারাপের পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন, সেটাকে কিভাবে দুনিয়ার জীবনে প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করতে হয় সেটার জন্য নবী রাসূল পাঠিয়ে দিয়েছেন, এবং সেটাকে আমাদের মাঝে স্থায়ী রাখার জন্য একটা বইও দিয়ে দিয়েছেন, আল কোরআনও দিয়ে দিয়েছেন। সো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফ্রি উইল দিয়ে দিয়েছেন, আমাদের ইচ্ছা শক্তিকে দিয়ে দিয়েছেন, যে ইচ্ছা শক্তিটা হচ্ছে স্বাধীন, যে এখন আমি চুজ করতে পারবো কোনটা আমি আমার জন্য পছন্দ করি। সো আমার কাছে সমস্ত কিছুই আছে, এখন আমাকে শুধু নিজের সেন্স ইউজ করতে হবে যে কোন জিনিসটা আমি ফলো করব। সো মানুষ যদি ভালো জিনিসটাকে ফলো করে, এটাও তার ফিতরতের মধ্যে রয়েছে, তার মানে হচ্ছে সে তার ইন্টেলিজেন্সকে কাজে লাগালো, তার জন্য যে গাইড এসেছে সে গাইড কাজে লাগালো, সে গাইড বুকটাকে সে ফলো করলো। কিন্তু সে যদি সেটা না করে তাহলে কি হবে? তার মানে হচ্ছে যে তাকে যত রিসোর্সে দেওয়া হোক না কেন সেই সেটাকে ইগনোর করলো, সে সেটাকে নিতে চাইলো না, এবং সে কারণে সে ভুল রাস্তাটা চুজ করলো, এবং ভুল রাস্তাটা চুজ করে সে তার দুর্বলতম দিকগুলোকে আরও বেশি প্রকাশ করে দিল, এবং এই দুর্বলতম দিকগুলো প্রকাশিত হওয়ার কারণে এবং দুর্বলতম দিকগুলোর উপরে সে ফোকাস করার কারণে তার আলটিমেট রেজাল্টও এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ উইক, দুর্বল তখনই হয় যখন হচ্ছে সে তার দেওয়া এই গাইডলাইনটাকে ফলো করছে না, তখনই তার মধ্যে এই জিনিসগুলো প্রমিনেন্ট হয়ে যাবে। সো এখানে আল জামাকশারি, তিনি একজন বিখ্যাত তাফসীরকারক, তার উদাহরণ দিয়ে বলা হয়েছে যে তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল এখানে যে হালুয়া বলা হয়েছে, এই হালুয়াটা কি এবং এই হালুয়া দিয়ে কোন জিনিসকে বোঝানো হয়েছে। তখন তিনি বলেছেন যে হালুয়া বলতে আসলে পরের আয়াতগুলো রেফারেন্স দিয়ে তিনি বলেছেন যে যখন কোনো ছোটোখাটো জিনিস তাকে মানে খারাপ জিনিস তাকে টাচ করে, সে তখন হাইয়েস্ট লেভেল অফ অ্যাংজাইটি শো করে, যে হয়তোবা অল্প একটু কষ্ট বা অল্প বিপদের মধ্যেই সে পড়েছে, কিন্তু তার যে রিয়াকশনটা হয় সেটা হচ্ছে হাই লেভেল অফ স্ট্রেস, অ্যাংজাইটি, সে তার কুলনেসটাকে লুজ করে ফেলে, সে শান্ত থাকতে পারে না, নিজেকে শান্ত রাখতে পারে না। আবার তার কাছে যদি সামান্য পরিমাণ ভালো জিনিসও আসে, সে এক্সট্রিমলি স্টিনজি হয়ে যায়, সে বখিল হয়ে যায়, কৃপণতা তার মধ্যে চলে আসে, এবং সে সেটাকে ধরে রাখতে চেষ্টা করে এমনভাবে যেন মানুষ এটা থেকে কোনো শেয়ার না পেয়ে যায়। সো হালুয়া শব্দটার এরকম ব্যাখ্যা করা হয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, এই কয়েকটা আয়াতের মধ্য থেকে আমরা দেখতে পাই যে
জাহান্নামের আগুন মানুষকে ডাকতে থাকবে। সেই মানুষগুলা কারা? কাকে ডাকতে থাকবে? যে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া গাইডেন্সের দিকে পিঠ ফিরিয়ে দিয়েছে, পৃষ্ঠ প্রদর্শন করেছে এবং যে খারাপ কাজগুলোর দিকে আকৃষ্ট হয়েছে, খারাপ কাজগুলো বেশি বেশি করেছে। তার সাথে সাথে সে কি করেছে? সে সম্পদ জমা করে রেখেছে এবং সে এমন কৃপণ হয়েছে যে সে সম্পদ কেউ যাতে নিতে না পারে সেজন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে গিয়েছে। এবং যখন তার মধ্যে সে হচ্ছে খুবই ভালনারেবল অবস্থার মধ্যে থাকে, খুব সামান্য খারাপ জিনিস হলেও সে যেমন অস্থির হয়ে যাবে, খুব ভালো জিনিস হলেও সে এমন কৃপণ হয় যে সেখান থেকে সে কাউকে দিতে চায় না। সো এই প্রত্যেকটা কোয়ালিটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করে দিয়েছেন যে যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দনীয় বান্দা বা যাদেরকে হচ্ছে জাহান্নাম নিজে থেকে ডাকতে থাকবে। তা এখন কোশ্চেন হতে পারে যে এই মানুষগুলো বা এই ধরনের লোকগুলো এই কাজগুলো কেন করে? তো একটা উত্তর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এইভাবে সৃষ্টি করেছেন এবং তারা তাদের যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন ফলো না করার কারণেই তারা হচ্ছে এই ধরনের কোয়ালিটিগুলো নিজেদের মধ্যে বেশি দেখতে পায়। এবং আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাই যে মানুষের মধ্যে কিছু হিউম্যান নেচার বা ডিজায়ার ফিলিংস রয়েছে, যে তার মধ্যে কিছু আকাঙ্ক্ষা রয়েছে এবং এটা হচ্ছে তার পার্ট অফ টেস্ট, যে এই পরীক্ষাগুলো তাকে ওভারকাম করেই তাকে মাঝ হায়ার লেভেলে যেতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষার জন্যই এই স্টেপগুলো এখানে রেখে দিয়েছেন। এবং সে অ্যানিম্যালের সাথে, অন্য প্রাণীদের সাথে তার ডিফারেন্সটা যদি এখানে সেট করতে পারে, যদি সে ওই নেগেটিভ জিনিসগুলোকে ওভারকাম করতে পারে, তখনই সে হচ্ছে বেস্ট অফ ক্রিয়েশনে পরিণত হতে পারে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানুষের যেই লাইক কারাপ্ট বিহেভিয়ারের দিকে ইনক্লিনেশন বা খারাপ দিকে তার যে একটা আকর্ষণ থাকে, সেই জিনিসটাকে এখানে তুলে ধরেছেন। এবং আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য বা আল্লাহর পছন্দনীয় বান্দা হওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই খারাপ গুণগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে আসতে হবে। সূরা ইসরাতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে। মানুষ তো খুবই দ্রুততা প্রিয়। আমাদের মধ্যে এই জিনিসটা আমরা দেখি যে খুবই ইম্পালসিভ মানুষ, যে সে যেটা চায় সেটা খুব দ্রুত চায়, যে এখনই মনে হলো এটা পেতে হবে, এটা পাওয়ার জন্যই সে অস্থির হয়ে পড়ে। এখনই মনে হলো এই জিনিসটা খেতে হবে, সেটা খাওয়ার জন্য সে অস্থির হয়ে পড়ে। তো এই যে মানুষ দ্রুততা প্রিয়, এটা হচ্ছে তার লাইফের একটা উইকনেস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই জিনিসটাকে ফোকাস করেছেন যে মানুষ যেটা পেতে চায় সেটা পাওয়ার জন্য অপেক্ষা করতে চায় না, সে হচ্ছে সেটা পাওয়ার জন্য অধৈর্য হয়ে পড়ে। সো এখানে ইমপ্যাশেন্ট হওয়াটা আমরা দেখতে পাচ্ছি যে তার ন্যাচারাল উইকনেসের মধ্যে একটা উইকনেস আমরা দেখতে পাচ্ছি। এবং মানুষের এই ন্যাচারাল উইকনেসটাকে ওভারকাম করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এখানে আহ, আম, উৎসাহিত করছেন। এবং সূরা আম্বিয়ার মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সৃষ্টিগতভাবে মানুষ ত্বরাপ্রবণ, আমি সত্তরই তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো, অতএব আমাকে শীঘ্র করতে বলো না। তাহলে এখানে আমরা দেখি যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এমনভাবে যে মানুষ সৃষ্টি হয়েছে যে সে খুব তাড়াতাড়ি জিনিস পছন্দ করে বা তাড়াতাড়ি দেখতে চায় তার যেটা মনে হয়। এবং আমরা যদি ঠিক এই সূরা প্রথম আয়াতের সাথে এটাকে রিফ্লেক্ট করি তাহলে দেখব যে তারা কিয়ামতের জন্য নিজেকে রেডি না করে বরং কিয়ামত কখন হবে, কি হবে সেটা দেখার ব্যাপারে তারা এত আগ্রহী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা আনার ব্যাপারে তারা চাপ দিচ্ছে বা তার উপরে প্রেশার সৃষ্টি করছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন এটা সময় হবে তিনি অবশ্যই সেটা তোমাদেরকে দেখাবে। সো আল্লাহকে শীঘ্র করতে বললো না, কারণ যদি এটা শীঘ্র চলে আসে তাহলে আমাদের অপরচুনিটি কমে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা যদি আরও একটা দিন বেশি পাই, একটা দিন হয়তো বা আমরা আরও ভালো আমল করার সুযোগ পেয়ে যেতে পারি, যেটা আমাদেরকে জান্নাতের কাছাকাছি নিয়ে যেতে পারে। বাট যারা হচ্ছে ডিসবিলিভার, যারা হচ্ছে কাফের, তারা মনে করে যে তারা আসলে চ্যালেঞ্জ করছে, কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে তারা নিজেরা প্রস্তুত না এবং সেটা যখন চলে আসবে তখন সেটা থেকে নিজেকে রক্ষা করা, সে কঠিন দিন থেকে নিজেকে রক্ষা করার জন্য তার কিছুই থাকবে না। সো তাড়াহুড়ো না করে ধীরস্থিরভাবে যে কোনো পরিস্থিতি আসুক না কেন সেখানে ধীরস্থিরভাবে সেই সিচুয়েশনটাকে যাচাই করে আমাদের নেক্সট ওয়ার্ক প্ল্যান কী হবে, অ্যাকশন
অ্যাকশন প্ল্যান কী হবে সেটা চিন্তা করাই হচ্ছে একজন উত্তম মানুষের কাজ, এবং সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানুষ যে এই ত্বরাপ্রবণ বা মানুষের মাঝে যে উইকনেসটা আছে সেটাকে ওভারকাম করার জন্য আমাদেরকে মেন্টাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, যেন হচ্ছে আমরা এই উইকনেসটাকে নিজেদের মধ্যে খুব বেশি মজবুত বা শক্ত হয়ে গেঁথে যেতে দিতে না পারি।